আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে খুবই সুন্দর একটি রেসিপি দেখাবো। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা আর হচ্ছে সামান্য কিছু জিরা। এটা হচ্ছে ফোড়নের জন্য আমি দিলাম। তো এ পর্যায়ে দিলে এটার সেন্ট অনেক ভালো আসে। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। তো পেঁয়াজটা আমি বাদামি করে ভেজে নিব। তো এখনো যারা আমার পেজটিতে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। তো এটা আমি দিয়ে একটু নেড়ে দিব। তো কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু ভেজে নিব। তো এ পর্যায়ে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে হচ্ছে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখন হচ্ছে এখানে আমি এই যে মেন উপকরণ যেটা, এটা হচ্ছে এই যে গরুর চর্বি। তো এই গরুর চর্বি দিয়ে এভাবে ডাউল রান্না করলে মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়। আপনারা কি এভাবে করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর না করে থাকলে অবশ্যই একদিন রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমি ডাউল, এই যে ডাউলটা, এটা হচ্ছে ছোলার ডাউল নিয়ে নিয়েছি। তো এই ডাউলটাকে আমি আর লবণ, হলুদ আর হচ্ছে কাঁচামরিচ এটা দিয়ে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। তো 3টার মতো শীষ দিয়ে নিব। তো এ পর্যায়ে হচ্ছে ভালোভাবে একটু নেড়ে দিলাম। নেড়ে দিয়ে এখানে হচ্ছে ঢেকে দিব। আমি ভালোভাবে এই সবগুলো উপকরণ দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব। কারণ যত ভালো কষানো হয় তরকারির টেস্টটা ঠিক তত বেশি আসে। তো এখানে হচ্ছে আমি একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম, দেখছিলাম কোনোভাবে নিচে থেকে লেগে গেছে নাকি। তো লেগে গেলে কিন্তু মোটেও খেতে ভালো লাগবে না। তো এরপর যে আমি একটু ভালো করে নেড়ে দিব। তো নেড়ে দিয়ে যে তেলটা উঠে এসেছে, এর মানে আমার এটা কষানো হয়ে গেছে। তো এ পর্যায়ে হচ্ছে এখানে আমি গরম পানি অ্যাড করে দিলাম। যে কোনো তরকারিতে গরম পানি দিলে তরকারির টেস্টটা দ্বিগুণ আসে এবং এটা খুব সহজে নষ্ট হয় না, অনেকক্ষণ যাবৎ ভালো থাকে। তো এটাকে আমি আবার একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে আমি এটাকে ভালোভাবে রান্না করে নিব। তো আপনারা যারা এই চর্বিটা খেতে পছন্দ করেন না তারা এভাবে না রান্না করলেও পারবেন। তবে আমার খুব ভালো লাগে, এই জন্য আমি এভাবে করে রান্না করি। তো খেতে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল। তো আমি হাত দিয়ে একটু দেখলাম। তো ওই পর্যায়ে হচ্ছে একটু মনে হচ্ছিল সিদ্ধ কম হয়েছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি আবারও একটু নেড়ে দিব। নেড়ে দিয়ে এখানে হচ্ছে আমি আবার একটু দেখবো যে ডাউলটা সিদ্ধ হয়েছে কিনা। তো মাশাআল্লাহ এ পর্যায়ে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু প্রেসার কুকারে ডাউলটা সিদ্ধ করেছি, ওটা একটু মানে সিদ্ধ কম ছিল। তো এ পর্যায়ে হচ্ছে আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। তো এভাবে আপনারা রান্না করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে খেতে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।